এ মাহে রমজান আসে বারবার, তাগিদে শোনায়ে তাকওয়ার, তাগিদে শোনায়ে তাকওয়ার। ইবাদত করে যারা রমজানে পাবে তারা, ইবাদত করে যারা রমজানে পাবে তারা। আল্লাহর শেষ খুশি করুণা অপার, এ মাহে রমজান আসে বারবার, তাগিদে শোনায়ে তাকওয়ার, তাগিদে শোনায়ে তাকওয়ার। এ মাহে রমজান আসে বারবার, তাগিদে শোনায়ে তাকওয়ার, তাগিদে শোনায়ে তাকওয়ার। লিল্লাহি তাকবীর। ইবাদত করে যারা রমজানে পাবে তারা, আল্লাহর শেষ খুশি করুণা অপার। এ মাহে রমজান আসে বারবার, তাগিদে শোনায়ে তাকওয়ার, তাগিদে শোনায়ে তাকওয়ার। সারা মাস ধরে রেখে ও রোজা, সারা মাস ধরে রেখে ও রোজা, কমাতে পারে না যারা পাপের বোঝা। সারা মাস ধরে রেখে ও রোজা, কমাতে পারে না যারা পাপের বোঝা। তাদের মতো নিঃস্ব হতভাগা বুঝে তুমি কাউরে পাবে না তো আর। এ মাহে রমজান আসে বারবার, তাগিদে শোনায়ে তাকওয়ার, তাগিদে শোনায়ে তাকওয়ার। এ মারামারি হানাহানি ফাটাফাটি করে, মারামারি হানাহানি ফাটাফাটি করে, সারা মাস ধরে উপবাসে থাকে। এই রোজা একেবারে আল্লাহর দরবারে হবে না কবুল, ক্ষমা পাবে না দোয়ার। এ মাহে রমজান আসে বারবার, তাগিদে শোনায়ে তাকওয়ার, তাগিদে শোনায়ে তাকওয়ার। উপস্থিত আজকের আয়োজিত সভার নির্বাচিত সুযোগ্য সভাপতি সাহেব, সামনে বসে থাকা সুপরিচিত ইসলাম দরদি কোরআন এবং হাদিসের কর্ণধর ভাই ও বাবা জানেরা, পর্দার অন্তরালে প্রজেক্টের মাধ্যমে দেখনেওয়ালি পড়েছেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই মাহে রমজান নসিব করেছেন, সেই মহান মুনিবের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে মহাব্বতের সাথে আমরা ছোট বড় সকলে সে রবের সিফতোষণা করি। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর তিনার প্রেরিত রসুল তাজদারে মাদানী রহমাতুল্লিল আলামিন দয়ার কান্ডারি নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার প্রতি শত সহস্র শান্তির ধারা বর্ষিত হোক, অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা আমিন। এই জন্য আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট, অনুরোধ, যারা দাঁড়িয়ে আছেন ভাইরা, যুবক ভাইরা, আপনাদের সকলের কাছে আমি অনয় বিনয়ের সাথে রিকোয়েস্ট করছি, আপনারা দয়া করে আল্লাহর ওয়াস্তে এই ফাঁকা জায়গাতে বসেন। এখানে বসলে কোনো ক্ষতি হবে, ক্ষতির আশঙ্কা নেই। সর্ব দিকটাই আপনার লাভবান হবে। এই জন্য আল্লাহর ওয়াস্তা দিয়ে আপনাদের সকলকে আমি আহ্বান জানাচ্ছি, আল্লাহর ওয়াস্তে এসে বসেন। আপনারা জলসা দিয়েছেন, মাহফিল সাজিয়েছেন, আলহামদুলিল্লাহ। আপনারা বসে না শুনবেন তো কে শুনবে? আমি আপনাদের সামনে আলোচনা তুলে ধরবো কোরআন এবং হাদিস থেকে ইনশাআল্লাহ। তো আপনাদের কাছে এটাই অনুরোধ যে এই জায়গা ফাঁকা থাকবে আর আমি আপনাদের সামনে আলোচনা তুলে ধরবো, এটা যেন কেমন দেখাচ্ছে। ওই জন্য সকলের কাছে আমার অনুরোধ, আপনারা এসে বসেন, জায়গাটাকে পূরণ করেন। খুব বড় জায়গা তা তো নয়,
অল্প ছোট্ট জায়গা, মুরব্বীদেরকে দেখা যায় না, দুই একজন আছেন আল্লাহর গোলাম, বাদ বাকি সব পূর্ণ যুবক, কেউ অর্ধেক যুবক, কেউ আধ খেড়ে যুবক। যাক, এতক্ষণ যা বললাম আপনারা কেউ কিছু মনে করবেন না। এবার আসেন আপনাদেরকে আমি আলোচনার দিকে নিয়ে যাই। আজকের আলোচ্য বিষয় হবে, আমরা সকলেই যেনারা এখানে, আমরা সকলে যেনারা বসে আছেন আর আমরা আছি বসে, সবাই আমরা এটা বিশ্বাস করি যে আমাদেরকে পরকালে আল্লাহ তাবারক ওয়া তাআলা জীবিত করবেন। এটা আমাদের চিরস্থায়ী জায়গা নয়, পরকালটা হচ্ছে চিরস্থায়ী জায়গা, এই পার্থিব জগৎটা হচ্ছে অস্থায়ী জায়গা। এর পরের জীবনটা আমার আপনার উপরে যে বিধান দিয়েছেন, সেই বিধানকে আমি আপনি যদি ফলো করে চলি, তাহলে আমি আপনি আমার আপনার জীবনটাকে আমি আপনি বাঁচাতে পারবো জাহান্নামের আগুন থেকে। জাহান্নামটা কোন জায়গা, এই নিয়ে আপনাদেরকে আলোচনা শোনাবো ইনশাআল্লাহ। আল্লাহর সেই সমস্ত বান্দা বান্দিরা আসবে দুর্বল, যারা গরিব, দুর্বল, অসহায়, এরা আমার ভেতরে আসবে, আমার অধিবাসী হবে। জাহান্নাম গর্ব করে বলছে আমার ভেতরে ওই সমস্ত লোকেরা আসবে, আল্লাহর সেই সমস্ত নাফরমান বান্দারা, যারা অহংকার করে চলে, যারা তাকাব্বুর করে, মানে গৌরব করে পৃথিবীতে চলে, আল্লাহর হুকুমকে অমান্য করে চলে, এরা আমার ভেতরে আসবে, আমার অধিবাসী হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা জাহান্নাম জান্নাতকে বলছেন, রে জান্নাত, আমি তোমাকে সৃষ্টি করেছি, তুমি হচ্ছ আমার দয়া, তুমি হচ্ছ আমার রহমত, আমি তোমাকে বানিয়েছি আমার দয়া দিয়ে, তোমাকে আমি পূরণ করব আমার বান্দাদেরকে, খাঁটি বান্দাদেরকে দিয়ে, যারা আমার বিধানকে ফলো করে চলবে, তাদেরকে দিয়ে তোমাকে পূরণ করব। জাহান্নাম, তোমাকে আমি পূরণ করব আমার ওই সমস্ত নাফরমান বান্দাদেরকে, যারা আমাকে আল্লাহ বলে বিশ্বাস করবে না, আমার কথা মতো যারা চলবে না, এদেরকে দিয়ে আমি, তুমি জাহান্নাম, তোমাকে পূরণ করব, তুমি হচ্ছ আমার আযাব। তাহলে জাহান্নাম কে আল্লাহ তাবারক ওয়া তাআলা পূরণ করবেন, জান্নাতকেও পূরণ করবেন। জাহান্নামে যাবে কিছু লোক আর কিছু লোক যাবে জান্নাতে। তাহলে এই জায়গা থেকে, হাদিস থেকে বোঝা যায়, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, রে পৃথিবীর মানুষ, এই আমার বান্দা বান্দিরা, তোমরা সকলে কর্ণপাত করে শোনো, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা এই পার্থিব জগতে যতগুলো বান্দা বান্দিকে প্রেরণ করেছে, এদেরকে কাল কিয়ামতের মাঠে আমি দুই দলে বিভক্ত করব, ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। এক দল হবে জান্নাতি আর এক দল হবে জাহান্নামী। এক দলকে জান্নাতে দেব, এক দল আল্লাহর দয়ার ছায়া তলে যাবে, আল্লাহর রহমতের ছায়া তলে যাবে, আর এক দল যাবে কোথায়? আল্লাহ তাবারক ওয়া তাআলার আযাবের তলে যাবে। এক দল যাবে জাহান্নামে আর এক দল যাবে জান্নাতের ভেতরে। রব্বুল আলামিন বলেন, রে পৃথিবীর মানুষ, আমি আল্লাহ তাআলা দুই দলে বিভক্ত করব পরকালে, হাসরের ময়দানে বিচারের পর দুই দলে বিভক্ত করব। এক দল হবে জান্নাতি আর এক দল হবে জাহান্নামী। যারা জান্নাতি তারা কামিয়াব, আর যারা জাহান্নামী তারা বরবাদ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন। আয়াত দিয়ে আপনাদেরকে নিয়ে যাচ্ছি, আপনাদের সকলকে আবার আহ্বান জানাচ্ছি, চলে আসেন, এসে নাজিলের মাস। আজকে আপনাদেরকে এই কোরআন থেকে আলোচনা শোনাচ্ছি, আর এই কোরআনের ব্যাখ্যা হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জুবানের পবিত্র বাণী হাদিস। সে হাদিসকে এই আয়াতগুলোর সঙ্গে আমি জড়িয়ে জড়িয়ে আপনাদেরকে আলোচনা দিয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, রে পৃথিবীর মানুষ, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাতি ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
মানুষ তোমরা শুনে নাও, প্রত্যেকটা জীবের মরণ আছে, প্রত্যেককে জীবকে মরণের স্বাদ গ্রহণ করতে হবে। সে মানুষ হোক, জিন হোক, সে গরু বাছুর হোক না কেন, সে পশু পাখি যেই কোনো জীব হোক না কেন রে, তাকে মরণের স্বাদ গ্রহণ করতে হবে। তাকে মরণ একদিন এসে গ্রাস করবে। মালাকুল মউত তার শিয়রে দাঁড়াবে, তার কাছে এসে তাকে তার কাছে এসে তার দমটা কবজ করবে। কোন জীব পৃথিবীর বুকে অমর নয়, সকলকে মরণের স্বাদ গ্রহণ করতে হবে। এ আদম সন্তান, তোমরা কর্ণপাত করে শোনো, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে পৃথিবীর মানুষ, তোমাদেরকে আমি বলছি শুনে নাও, এই পৃথিবীতে যে আমি যে উদ্দেশ্যে তোমাদেরকে প্রেরণ করেছি সেটা হলো ইবাদত। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, বান্দা তোমরা পৃথিবীর বুকে যে আমল করবে, প্রত্যেকটা আমলের বিনিময় তোমাদেরকে কাল কিয়ামতের দিন বুঝিয়ে দেওয়া হবে। সমস্ত আমলের তোমাকে বদলা দেওয়া হবে। দুনিয়াতে একটা সৎ আমল করো, এটারও বিনিময় তুমি পেয়ে যাবে। যদি তুমি একটা অসৎ আমল করো, এটারও বিনিময় পেয়ে যাবে। তাই আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, এই আমার বান্দা বান্দিরা শোনো, যদি তুমি পৃথিবীর বুকে একটা অনুপরিমাণ যারা পরিমাণ যদি নেকির কাজ করে থাকো, নেকির কাজ করে যাবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম, আল্লাহ বলছেন, বান্দা কিয়ামতের দিন তোমাদের হিসাব হবে রে। তোমরা দুনিয়ায় যা করেছো সমস্ত সব কিছুর বদলা তোমাদেরকে দেওয়া হবে। কোন জিনিস লুকায়িত রবে না, রবে না, রবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সব কিছুর বদলা আমাকে আপনাকে দেবেন, আল্লাহ তাআলা বললেন। এরপরে আল্লাহ বলছেন, দেব সেই দিন বদলা পাওয়ার পরে যে তার বদলা পেয়ে, সে আমলের বদলা পেয়ে তার বিনিময় যে নিজেকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে। সৎ আমল করেছে, সৎ আমলের বোঝা তার কাছে রয়েছে, তার বদলা তাকে দেওয়া হলো। এর বিনিময় যে আল্লাহ বলছেন যে নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নিল, সে ব্যক্তি হলো কামিয়াব। জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারলো, জান্নাতের অধিবাসী নিজেকে বানিয়ে নিতে পারলো, এ হলো কামিয়াব, এ হলো কামিয়াব। আর যে নিজেকে বাঁচাতে পারবে না, সে হলো হতভাগা, সে হলো হতভাগা। সে নিজেকে যদি বাঁচাতে না পারে, সে হলো হতভাগা, সে কামিয়াব নয়, সে কামিয়াব নয়। আল্লাহ তাআলা তিনি নিজেই বলে দিলেন। এবার আপনাদেরকে নিয়ে যাই যে জাহান্নাম থেকে, জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাতে পারলো রে মায় আমার বোন ভাই, ভয়ঙ্কর জায়গা। আল্লাহ বলছেন যে জাহান্নাম থেকে বেঁচে গেল, সেই ব্যক্তি হলো কামিয়াব। জাহান্নাম, তাহলে জাহান্নামের আগুন থেকে যে বাঁচতে পারবে সে হচ্ছে কামিয়াব। এই পবিত্র রমজান মাস, এই মাসে, এই মাসে, এই মাসকে পেয়ে, এই মাসে ইবাদত করি, যে নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবে না, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারলো না, সে ব্যক্তি হলো হতভাগা। এই হতভাগা, এই হতভাগা ব্যক্তি কাল কিয়ামতের দিন তার আমলের বদলা পাবে। সে আমল দিয়ে তাকে নিজেকে সে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না। এ কামিয়াব নয়, এ ব্যক্তি কামিয়াব নয় রে আল্লাহর গোলাম। এবার আপনাদেরকে আমি নিয়ে যাই যে কঠিন জাহান্নামের কথা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা জাহান্নাম থেকে যে নিজেকে বাঁচাতে পারলো, এ ব্যক্তি হলো কামিয়াব। জাহান্নাম কত কঠিন জায়গা, জাহান্নাম কত ভয়ঙ্কর জায়গা। এই জাহান্নাম থেকে বাঁচার জন্য আমি আপনি আজকে এই পার্থিব জগতে আমি আপনি যে সৎ আমলগুলি করি, এই আমলগুলি করার কারণটা কি, আমি আপনি কেন করি, এই জন্য
যাতে করে আমি আপনি জাহান্নামের আযাব থেকে বেঁচে যাই। পরকালের জীবন হলো চিরস্থায়ী, পরকালের জীবন হলো চিরকাল, জান্নাতে হতে পারবো। আর যদি অসৎ আমলে আমি আপনি ডুবে থাকি, নিজেকে অসৎ আমলে যদি আমি আপনি বিলিয়ে দিই, তাহলে আমার আপনার ঠিকানা হবে জাহান্নাম। জাহান্নাম যাওয়া কিন্তু সহজ ব্যাপার, জাহান্নাম যাওয়া সহজ ব্যাপার, আর জান্নাত লাভ করা কঠিন ব্যাপার। যেটা চাই, তার মনে যেটা চাই, মানুষের মন সদাই চায়, মানুষের মন হচ্ছে সুবিধাবাদ জিন্দাবাদ। যেখানে সুবিধা সেখানে মানুষের মনটা চাই সদাই। আল্লাহর নবী বিশ্ব নবী দয়ার কান্ডারে বলেন, রে আল্লাহর গোলাম, এ আমার উম্মত উম্মতিরা শুনে নাও, শুনে নাও। আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র রমজান মাসে সিয়াম পালন করো সারা দিন আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য তুমি কষ্ট করো। এই কষ্টের বিনিময়ে আল্লাহ তোমাকে জান্নাতের অধিবাসী বানাবে। আর মনে কষ্ট না করলে সুখের জায়গা লাভ করতে পারবো না। আমার আপনার জায়গা হয়ে যাবে দুঃখের জায়গা, কষ্টদায়ক জায়গা। জায়গাটার নাম হলো জাহান্নাম। কত কষ্টকর জায়গা তিনি তৈরি করেছেন পাপীদেরকে শাস্তি দেওয়ার জন্য, আল্লাহ দ্রোহীদেরকে শাস্তি দেওয়ার জন্য। এখানে জাহান্নামীরা বসবাস করবে শান্তিতে থাকতে। জীবনে আমাকে আপনাকে কষ্ট করতে হবে। এই দুদিনের দুনিয়ায়, এই দুদিনের দুনিয়ায় হবে, কষ্ট করতে হবে। তার বিনিময়ে আমি আপনি লাভবান হতে পারবো, আমি আপনি জান্নাত লাভ করতে পারবো। নচেত কঠিন শাস্তির জায়গায় আমাকে আপনাকে চলে যেতে হবে, আর ফিরে আসার কোনো চান্স রবে না, রবে না, রবে না। আমার আল্লাহ কোরআনের ভিতরে ঘোষণা করে দিয়েছেন, রে বান্দা শোন, যখন জাহান্নামীদেরকে জাহান্নামের ভিতরে দেওয়া হবে, তাদের শাস্তি শুরু হয়ে যাবে। কঠিন আযাব যখন শুরু হয়ে যাবে রে, তারা চিৎকার করবে, জাহান্নাম যেন ফেটে পড়বে, জাহান্নাম যেন চিৎকারের জোরে ফেটে পড়বে। এত চিৎকার করবে, শুধু চিৎকার, সারা জাহান্নাম জুড়ে একটাই আওয়াজ আসবে, রব্বানা রব্বানা, এ আমাদের মাবুদ, এ আমাদের রব, আখরিজনা, আমাদেরকে বের করে দাও, আমাদেরকে জাহান্নাম থেকে বের করো। মাবুদ রে, আর আযাব সহ্য হয় না, এই কঠিন জায়গার আযাব সহ্য করতে পারছি না। আল্লাহ তুমি আমাদেরকে বের করে দাও, আমাদেরকে বের করে দাও। এ রব্বুল আলামিন রব্বানা বলে সমস্ত জাহান্নামী চিৎকার করবে রে। আর কি বলবে? না'মাল সলিহান গায়রাল্লাযী কুননা না'মালু। আল্লাহ তাবারক ওয়া তাআলাকে ওই জাহান্নামীরা জাহান্নামের ভিতরে কষ্টদায়ক জায়গায় জাহান্নামে জ্বলবে আর চিৎকার করবে, সলিহান গায়রাল্লাযী কুননা না'মালু, মাবুদ রে, আমরা সৎ আমল করি নাই, অসৎ আমল করেছিলাম জীবনে। দুদিনের দুনিয়াকে আমরা চিরস্থায়ী মনে করেছিলাম বলে তোমার অমান্য করেছি অনেক, তোমার হুকুম মোতাবেক চলিনি রে মাবুদ, তোমার ইবাদত আমরা করিনি, তোমাকে আল্লাহ বলে মেনেছি, কিন্তু আমরা জীবনে ইবাদত করি নাই। এই আল্লাহ তোমার অবাধ্য সদাই করেছে, ভোগ করতে হচ্ছে আল্লাহ। আর সে আযাব, সে ইবাদত আমরা করব না, মাবুদ তুমি করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন বলবেন, রে বান্দা, দ্বিতীয় চান্স তোমাদের দেওয়া হবে না, হবে না। কেন কেন? আবালাম নুআম্মিরুকুম, এ বান্দা বল, আমি কি তোদেরকে সময় দিই নাই? 60-70 বছরের আয়ু দিয়েছিলাম, তোমাদেরকে 100 বছরের আয়ু দিয়েছিলাম। মা আওয়ালাম নুআম্মিরুকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা, সে সময় যদি তোমরা নসিহত গ্রহণ করতে, তোমরা যদি একটু বিবেক খাটিয়ে দেখতে রে, তাহলে আজকে তোমাদের এই জায়গায় আসতে হতো না, হতো না, হতো না। বাপজান, একটু ভেবে দেখেন। আল্লাহ বলবেন, বান্দা
তোমাকে দিলাম। এমন কি তোমার কাছে, তোমাদের কাছে আমি যুগে যুগে কালে কালে নবী রাসূলদেরকে প্রেরণ করেছিলাম। ওয়াজাআকুমুন নাযীরু, আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোমাদের কাছে যুগে যুগে কালে কালে নবীদেরকে প্রেরণ করেছিলাম। নবীরা তোমাদের সামনে আমার এই শাস্তির কথা তোমাদেরকে বলেছিল, এই জাহান্নামের কথা বলেছিল, আমার ইবাদতের কথা বলেছিল, আমার সব কথা তোমাদেরকে খুলে খুলে বলেছিল যে সৎ আমল করলে তার বিনিময় জান্নাত, অসৎ আমল করলে তার বিনিময় জাহান্নাম। জাহান্নাম হচ্ছে কঠিন শাস্তির জায়গা। আল্লাহ তাআলা এই জাহান্নামে পাপীদেরকে দিয়ে জাহান্নামে